গণমাধ্যমের উপর যে কোনো ধরনের হামলা আসলে গণতন্ত্রের উপরে হামলা, শেষ বিচারে এটা একটা এখন গণতান্ত্রিক একটা রাষ্ট্রের অস্তিত্বের উপরে হামলা। আমরা দুটো ঘটনা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে উসমান হাদিকে গুলি করে জুলাই আন্দোলনের সক্রিয় সংগঠকদেরকে ভয়ের মধ্যে রাখা, তাদেরকে হত্যার হুমকির মধ্যে রাখা, পুরো দেশকে আবারও পুরনো ভয়ের রাজত্বে নিয়ে যাওয়া, যেটা দিয়ে ফ্যাসিবাদ সক্রিয় ছিল। ঠিক একইভাবে আবার একটা গ্রুপ দেশের ভেতরেই একটা মহল তৈরি হয়েছে, রাজনৈতিক তাদের লক্ষ্য হচ্ছে যে তারা গণমাধ্যমে হামলা করবে, তারা সারা দেশে একটা নৈরাজ্য তৈরি করবে, যেভাবে আয়েশাকে পুড়িয়ে মারা হয়েছে, যেভাবে ময়মনসিংহের দীপু দাসকে পুড়িয়ে মারা হয়েছে। এই জায়গাগুলো থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারাও আর একটা ভয়ের রাজত্ব তৈরি করতে চাচ্ছে না। এবং দিস টু এক্সট্রিমস কোইনসাইড। আমরা দুটো চরমপন্থাকে আবারও এক বিন্দুতে মিলতে দেখেছি। একটা ফ্যাসিবাদকে আমরা পরাজিত করেছি, মানে বলতে পারা যায় যে সরকারের পতন ঘটেছে, কিন্তু ব্যবস্থা এখনো বদলায়নি। খুব দ্রুতই আরেকটা ফ্যাসিস্টবাদী শক্তি এমার্জ করতে চাইছে, এবং যে কোনো ফ্যাসিবাদের লক্ষণ হচ্ছে যে সে আগে প্রথমত এই যে মব ভায়োলেন্সের কথা বলছি, সে একটা গোষ্ঠী তৈরি করে, তার মূল ফেসটা সামনে আসে না, তার নিজের কতগুলো গোষ্ঠী তৈরি করে, মনে হয় যেন জনতা একটা জিনিসকে প্রতিষ্ঠা করতে চাইছে, এবং তারা জবরদস্তি তৈরি করে তাদের নিজেদের আইডিওলজি কিংবা তার লক্ষ্যকে প্রতিষ্ঠা করতে চায়, এবং তারপরে ধীরে ধীরে তার রাজনৈতিক শক্তিটা আবির্ভূত হয়। এখন বাংলাদেশের সিদ্ধান্ত নিতে হবে, আমরা ফ্যাসিবাদের পথে যাব না আমরা ডেমোক্রেসির পথে যাব। বাংলাদেশে এই মুহূর্তে যেটা অভ্যুত্থানের লক্ষ্য তৈরি ছিল, বিচার, সংস্কার, নির্বাচন, যেটা আমাদের মূল লক্ষ্য, সেইটাকে ক্ষতিগ্রস্ত করা। আমাদের সংস্কারের পুরো আকাঙ্ক্ষা যদি নির্বাচন না হয়, তাহলে সেটা বাস্তবায়নের কোনো জায়গা থাকছে না। কাজে নির্বাচন এখন বাংলাদেশের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রধান মাধ্যম। এটা বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। পুরো পরিষ্কার ধারণা, নির্বাচন বানচাল করা এবং পুরো প্রসেসটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যাতে করে আমরা গণতন্ত্রের জায়গায় পৌঁছাতে না পারি। কাজে এখানে সম্মিলিত লড়াইয়ের প্রশ্ন আছে। গণতান্ত্রিক উত্তরণের জন্য, যেটা এই মুহূর্তে প্রধান জাতীয় স্বার্থ, সেখানে আমাদের ঐক্য যদি তৈরি হয়, তাহলে এই ধরনের কতিপয় লোক এসে কয়েকটা হেলমেট নিয়ে শুরু করে 200-500 লোক নিয়ে তারা যা তাণ্ডব ঘটিয়ে যেতে পারছে, এটা ঘটতে পারছে কেননা রাজনৈতিক দলের অনৈক্যই আমাদের মধ্যে এই জায়গা তৈরি করছে যে এটার প্রতি সম্মতি আছে।